তুমিও যদি তাতান দাদার চেহারা দেখতে তুমিও ভয় পেয়ে যেতে। এতদিন পরে তাতান দাদা ফিরে এসেছে, কিন্তু এখন তাতান দাদা বাঁচবে কিনা সেটা নিয়ে সন্দেহ। এসব কি বলছো দিদিভাই? আমি কিছুই বুঝতে পারছি না। তাতান দাদা ফিরে এসেছে, তাতান দাদাকে বাঁচানো যাবে না, কি বলছো? সবকিছু ধাঁধার মতো লাগছে। পরিষ্কার করে বলো আমাকে কি হয়েছে। সেসব অনেক ঘটনা ভাই। মা স্টেজে গান গাইছিল, গান শেষ হতে না হতেই তাতান দাদার এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাত পা একদম ফ্যাকাশে হয়ে গেছে, মুখে চুল দাড়ি ভর্তি, একবার দেখে চেনাই যাচ্ছে না। ডাক্তারবাবু দেখে বলেছে তাতান দাদা নাকি অনেকদিন সমুদ্র পথে এসেছে, সমুদ্রের হাওয়া লেগে অ্যাকিউট নিউমোনিয়া হয়ে গেছে। কন্ডিশন খুব সিরিয়াস শিবা, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা তাতান দাদা এইভাবে এলো কি করে এখানে? আর এইরকম অবস্থাই বা হলো কি করে? আর আমরাও তো কিছু জানতে পারলাম না, বড় জেম্মাও তো কিছু জানে না। আচ্ছা বড় জেঠুর কি অবস্থা এখন? খুব কাটছে রে। ডাক্তারবাবু বলেছে তাতান দাদাকে হসপিটালে ভর্তি করতে হবে, না হলে আর তাতান। আমি বুঝতে পারছি না আমি জেম্মাকে কি করে ফেস করব। এখন যদি জেম্মা এসে জিজ্ঞেস করে কি আমরা আগে কেন চলে এলাম, বাকিরা কোথায়, আমি জেম্মাকে কি উত্তর দেব? আমি তো জেম্মাকে মিথ্যে বলতে পারবো না, জেম্মাকে মিথ্যে বললে তো জেম্মা ধরে ফেলবে। সত্যি মানুষটার শরীরটা একদম ভালো নেই, এমনিতেই ভেঙে পড়েছে ছেলের শোকে, তারপরে এমন খবর, আমি কি করে সামলাবো কে জানে। এখানে কেউ কিছু বলো না জেম্মাকে, জেম্মা এসব শুনে কোনোদিন সহ্য করতে পারবে না। মা কিন্তু বারবার করে বারণ করে দিয়েছে। মার আগে খবর দিক তাতান দাদার শরীর কেমন আছে, তারপর জেম্মাকে বলা যাবে। যাই হয়ে যাক না কেন, এই সত্যিটা কিন্তু আমাদেরকে চেপে রাখতেই হবে। হ্যাঁ কৃষ্ণা, আমার বড্ড টেনশন হচ্ছে, কিন্তু কৃষ্ণা আমার টেনশন দেখে কিন্তু তুই একদম টেনশন করবি না, তোর কিন্তু শরীর খারাপ হবে কৃষ্ণা। তুই দেখবি আমি একটু পরেই ঠিক হয়ে যাব। জেম্মার সামনে আসতে গেলে তো আমাদের সবাইকে নর্মাল বিহেভ করতে হবে, তাই না? আচ্ছা তোমরা জেম্মার কাছে থাকো, আমি হসপিটালে যাচ্ছি। না শিবা, তুই এখন কোথাও যাবি না। শিবা তুই নিজেও জানিস তুই যদি এখন হসপিটালে গিয়ে কাম্মার পাশে দাঁড়াস, নানা লোকে নানা কথা বলবে। শিবা তুই কেন ভুলে যাচ্ছিস তুই শ্যামা চৌধুরীর ছেলে, কোন সাধারণ মানুষের ছেলে নোস। কৃষ্ণকলি কিন্তু এখনো বাংলার বিখ্যাত একজন ফোক সিঙ্গার। শিবা তুই চিন্তা করিস না, তুই তো জানিস নানা লোকে নানা প্রশ্ন তুলবে। তুই সবে বেল নিয়ে জেল থেকে ফিরে এসেছিস। শিবা তুই প্লিজ যাস না, ওখানে অনেক আঙ্কেল রয়েছে, জেঠুমনিও রয়েছে। তুই চিন্তা করিস না, কাম্মার কিচ্ছু হবে না। এখন শুধু একটাই টেনশন, সেটা হচ্ছে জেম্মা। জেম্মাকে কোনোভাবেই কিচ্ছু বলা যাবে না। এনিওয়েজ কৃষ্ণা, তোরও কিন্তু আর টেনশন করা উচিত না, তোর কিন্তু শরীরের পক্ষে খারাপ টেনশন করা। চল চল রেস্ট নিবি, চল কৃষ্ণা চল 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 মাস। শুনছো শুনছো ডক্টর কি বলছে? ডোডোর অবস্থা ক্রিটিক্যাল, এক্ষুনি যে জ্ঞান ফিরে আসবে আর সবকিছু বলতে শুরু করবে সেই সম্ভাবনা নেই। এই সময়টাকেই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, বুঝলে? চলো সবার কাছে যাই, কথাগুলো ভালোভাবে শুনতে হবে। চলো চলো চলো। মা কি রে ডোডা, কোথায় ছিলি তোরা দুজন?
মা 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 তুমি চলে এসেছো? মা আমি তোমার কাছেই যাচ্ছিলাম। প্রথমে ভাবলাম তোমাকে আমি সব বলবো, তারপর ভাবলাম তোমাকে জানানোটা এখন ঠিক হবে না। মা তুমি কি একা একাই চলে এলে? বাহ, ভেরি গুড তাতান। এভাবেই মা বাবার দুর্বলতাকে কাজে লাগাও। শ্যামা চৌধুরী পাত্তা না পেয়ে চলে যাবে আর আমাদের লাভ হবে। তুই তোর মাকে একটুও ভালোবাসিস না? তোকে এতবার করে বললাম তাতানের খবর নে, ও কোথায় আছে কেমন আছে খোঁজ নে, কই আমার কোনো কথা শুনলি না তুই? আজকে দেখ তোর ভাইয়ের কি অবস্থা। কেন মা, কেন মা, ভাইয়ের কি হচ্ছে? ডক্টর কি বলছে? কি অবস্থা ওর? ডক্টর বলেছে ওর ব্রেনে এফেক্ট করেছে। ও হয়তো আমাদের সবাইকে ভুলে যাবে, আমাকে ভুলে যাবে, তোর বাবাকে ভুলে যাবে, সবাইকে ভুলে যাবে। ও নিজের পরিচয়টাও ভুলে যেতে পারে। মা মা তুমি এটা কি বলছো? কি বলছো? এরকম বলো না, ভাইয়ের এরকম অবস্থা হবে? না 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 না, ভাইয়ের কিচ্ছু হতে পারে না মা। ভগবান এতটা নিষ্ঠুর কখনোই হতে পারে না মা। হ্যাঁ আন্টি, কি ফেথ অন গড। কিচ্ছু হবে না তাতানের। তোমরা এত নেগেটিভ ভেবো না প্লিজ। তাতানের কিচ্ছু হবে না, তাতা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ডক্টর তো সম্ভাবনার কথা বলেছে, কনফার্ম তো কিছু বলেনি, তাই না? ওর সব কিছু মনে থাকবে, আমি বলছি ও একদম ভালো হয়ে যাবে। আমাদের সবার প্রার্থনা, আমাদের বেল পাওয়ারে তাতান সুস্থ হয়ে উঠবে, তাই না ছোট কাম্মা? একদমই তাই। বদ্দি, কৃষ্ণের উপর একটু ভরসা রেখো। দেখ, কৃষ্ণ ঠিক আমাদের তাতানকে সারিয়ে তুলবে, কিচ্ছু হবে না, অসুস্থ হয়ে যাবে। ছোট কাম্মা, আমার মনে হয় তোমার ঠাম্মি আর আন্টিকে নিয়ে বাড়ি চলে যাওয়া উচিত। এমনিতেই সবার বয়স হয়েছে, আর স্পেশালি ঠাম্মি এই ধকল নিতে পারবে না ছোট কাম্মা। তার উপর তোমার আজকে গানের ফাংশনও ছিল, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছো। তুমি সবাইকে নিয়ে বাড়ি যাও প্লিজ ছোট কাম্মা। আমি আর ডোডো তো এখানে আছি। হ্যাঁ মা, এটা কিন্তু সিঞ্জিনি একদম ঠিকই বলেছে। আপনারা সবাই বাড়ি যান, আমি ওদের সঙ্গেই আছি। না না অনিরুদ্ধ, তোমায় এখানে থাকতে হবে না। তুই বরং এক কাজ করো, সবাইকে নিয়ে বাড়ি যাও। আর কৃষ্ণাকে ছেড়ে তুমি এখানে থাকলে সেটা কৃষ্ণার পক্ষে ঠিক হবে না। কৃষ্ণা এমনিতেই তাতানকে নিয়ে অনেক টেনসড আছে। হ্যাঁ অনিরুদ্ধ, এখন তোমার কৃষ্ণার কাছে থাকা খুব দরকার। আর তাছাড়া আমার তো রাত্রে খুব একটা ঘুমটুম হয় না, আমি বরং এখানে থেকে যাই। না না মেসোমশাই, থাকার দরকার নেই। দেখুন, বাড়িতে গেলে তবুও তো একটু রেস্ট হবে। এক কাজ করুন, মায়ের সঙ্গে আপনারা সবাই বাড়ি ফিরে যান। যতক্ষণ না পর্যন্ত তাতানের জ্ঞান ফিরছে, যতক্ষণ না পর্যন্ত আমি ওর সঙ্গে কথা বলতে পারছি, আমি এখান থেকে এক পাও নড়ব না। আমিও যাব না, আমি এখানে থাকবো শ্যামা, আমিও যাব না এখান থেকে। দিদি দেখো, তোমার প্রেশারের সমস্যা আছে, এখানে বসে বসে টেনশন করবে, তখন প্রেশার বাড়বে, অসুস্থ হয়ে পড়বে। তুমি আমার কথাটা শোনো, আমি তো রয়েছি এখানে, তুমি বাড়ি ফিরে যাও, রেস্ট করো, কিচ্ছু হবে না। আমি তো তোমায় কথা দিচ্ছি, তোমার ছেলেকে সুস্থ করে তবেই আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তুমি দেখো, তাছাড়া আমাকে আরো কিছু জানতে হবে। তাতানের বিরুদ্ধে যে কেসগুলো রয়েছে সেগুলো কেন রয়েছে? আদেও কি ও কিছু করেছে নাকি ওর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে? কেন চক্রান্ত করেছে, কে চক্রান্ত করছে, সে সবটা আমাকে জানতে হবে। পাপিয়া, তুমি প্লিজ কেঁদো না।
শ্যামার মায়ের কথা তুমি মানো? দেখো, ওরা তো বলছে তাতান ঠিক ফিরে আসবে। আমিও সেটা ভাবতে চাই পাপিয়া। তাতান ফিরে আসবে, আবার সব আগের মতো হয়ে যাবে। তুমিও এটা ভাবো পাপিয়া। আমরা যদি এরকম ভাবে না ভাবি, তাহলে আমাদের ছেলেটা মনের জন্য কি করে ফিরে আসবে সুস্থ হয়ে, তাই না? বুঝলি? যা, বড় বৌদিকে ঘরে নিয়ে যা। চলো। না, আমি যাব না, আমি এখানে থাকবো, আমি যাবো না মা। পাপিয়া, যাও ঘরে যাও। এবার তো শরীর খারাপ হয়ে যাবে। আমার কথা শোনো, যাও ঘরে যাও। যাও, এসো এসো। বড়দা একেবারে ঠিক কথা বলছো, ওটা তো বলবো। মন শক্ত করো, আর কেঁদো না। এসো এসো। চল, তুইও ঘরে গিয়ে ঘুমাবি, আর কোনো টেনশন নিবি না। অনিরুদ্ধকে আমি খেতে দিয়ে দেবো। চল। সৃজনী, তুমি তোমার ঘরে যাও না, একটু রেস্ট নাও। আমি কৃষ্ণাকে নিয়ে যাচ্ছি, আর বিজলি মাসি তো আছেই। বিজলি মাসি আমাদের খেতে দিয়ে দেবে, তুমি টেনশন করো না। ঠাম্মি, হ্যাঁ এলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও ঘরে যাও, যাও দেখি ভাই। চলো কৃষ্ণা, গুড নাইট সৃজনী। আরে অরুণ, তুই একটু বিশ্রাম নে। হ্যাঁ, অনেক তো ধকল গেল। যা, তুই যা ঘরে যা। মা, তুমিও। শিবা, তুইও ঘরে যা। এখানে তাতান দাদার জন্য টেনশন করে আবার হসপিটালে চলে যাস না। এমনিতেই মন মেজাজ ভালো নেই, আর ওখানে গিয়ে ঝামেলা ক্রিয়েট করিস না। দিদিভাই, হসপিটালে তুমি আমাকে যেতে বারণ করলে, কিন্তু হসপিটালে তো মা একা রয়েছে। ডোডো দাদা, সিনা দিদি রয়েছে, কিন্তু তাও যদি মায়ের কখনো প্রবলেম হয়, মার যদি রাত বিরতে আমাকে প্রয়োজন হয়, তখন কি করবে মা? কি ব্যাপার মাসিমা, অরুণদা, আপনারা এখনো এখানে বসে আছেন? অলোক মেশো, আপনিও? বৌঠান কিন্তু আপনাদের বাড়িতে পাঠিয়েছে বিশ্রাম নেবার জন্য। হ্যাঁ মা, এবার তুমিও ঘরে যাও। হ্যাঁ, আমিও যাব। শিবা, তুমি তোমার মাকে জানো তো? তোমার মা কিন্তু তাতানকে নিয়ে কোনো রকমের টেনশন করতে তোমাকে বারণ করেছে। তার কারণটা নিশ্চয়ই জানো। তোমাকে এখন ফুললি তোমার কেসের প্রতি কনসেন্ট্রেট করতে হবে। আর বাড়ির সবাই তো আছে এখানে, তাতানের ট্রিটমেন্ট চলছে। ইউল বি ফাইন, ডোন্ট ওয়ারি। এইটা একদম ঠিক কথা বলেছো তুমি উকিল বাবু। এই আমার দাদু ভাইটি একদম বাপ মায়ের মতন হয়েছে। একে যত দেখি আর আমার নিখিলের কথা মনে পড়ে যায়। ঠাম্মি, ছেলে মেয়ে বড় হলে সবসময় তার মা বাবার কথা ভাবে, তাদের জন্য চিন্তা করে, তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করে। ঠাম্মি, তোমার কিন্তু বয়স হয়েছে, রেস্ট না নিলে কিন্তু শরীর খারাপ করবে। যাও যাও, ঘরে যাও। বয়স হয়েছে যাবার কথা, দেখো কি যে দেখতে হচ্ছে আমায়। শিবা, বলছিলাম তুমি এখন ঘরে গিয়ে একটু রেস্ট নাও। তারপর আমি ডাকলে আমার ঘরে একবার এসো, একবার বসা দরকার তোমার সাথে। দেখো, নেক্সট উইকে তোমার হিয়ারিং তো, তাই একবার ডিটেলগুলো আমি জেনে নিতে চাই। অনিক আঙ্কেল, আমি তো সবটাই বলে দিয়েছি আপনাকে। হ্যাঁ, বলে দিয়েছো, কিন্তু তোমাকে আবার বলতে হবে। দেখো, কোর্টে কিন্তু তোমাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করবে। ওরা দেখতে চাইবে যে তোমার কথার মধ্যে কোনো রকমের কোনো অসঙ্গতি আছে কিনা। তুমি যে ফ্যাক্টসগুলো বলেছো সেগুলো কতটা সত্যি। আর তুমি যদি সত্যি বলে থাকো, তাহলে ওরা যতই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুক শিবা, তোমার উত্তর কিন্তু একই হবে। দেখো, আমি তো তোমার লয়ার, তাই এই টেস্টটা তোমার আমার নিতেই হবে। ডাকাতির সময় তুমি কোথায় ছিলে, তোমার অ্যালিবাই কি, তুমি যেগুলো বলছো অ্যাকচুয়ালি সেগুলো কতটা সত্যি আমাকে বুঝে নিতে হবে। আদারওয়াইজ আই এম ভেরি সরি টু সে শিবা, বাট তোমাকে বাঁচানো কিন্তু আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে। অনিক আঙ্কেল, আমি তো একটাও মিথ্যে কথা বলিনি। ওয়েল, আই হোপ সো। একটা কথা সবসময় মনে রাখবে,
ডাক্তার এবং উকিলের কাছে কখনো কোনোদিন মিথ্যে বলতে হয় না, তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হয়। এনিওয়ে, তুমি এখন ভেতরে যাও, আমিও ফ্রেশ হইনি, তারপর এসো। বলছি কি হয়েছে? কোনো শুনুন না সিস্টার, সিস্টার কি হলো? কেন লাইট অফ হলো কেন? কি বলছি কি হয়েছে একটু বলবেন আমাকে? কি হলো ব্যাপারটা? লাইট অফ হয়ে গেল, সবাই এভাবে দৌড়াদৌড়ি। বেশিক্ষণ কিন্তু লাইট অফ করে রাখা যাবে না, যে কোনো সময় জেনারেটর অন হতে পারে, ইভেন লাইট ছাড়াতে কিন্তু লোকও আসতে পারে। যা করতে হবে আমাদের তাড়াতাড়ি করতে হবে। তাতা যাও, নিজের হাতে নিজের ভাইকে শেষ করে এসো। কি হলো? যাও ফাস্ট। This is for you. What a gift! এটা তো কিছুই না, ছোট্ট একটা গিফট। একবার ইন্ডিয়াতে চলো, তারপর দেখবে আমার মা, ছোট কাম্মা, ওরা তোমাকে কত আদর করবে, কত গয়না দেবে, তুমি দেখো। তবে হ্যাঁ, ওদের কিন্তু একটা ডিমান্ড থাকবে। সেটা কি? ওরা বলবে যে অনেক তো লিভ ইন হলো, এবার বিয়েটা করে ফেল। ডোডো, তোমার এই পরিণতির জন্য আমি সত্যি খুব দুঃখ পাবো, কিন্তু কি করব, তোমাকে শেষ না করলে যে আমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আমার বাবার মৃত্যুর প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর তুমি তোমার হারের খবর পাবে শ্যামা চৌধুরী। বাড়ির সবাই এসে তোমাকে দোষ দেবে যে তুমি থাকতেও নিজের বাড়ির ছেলেকে বাঁচাতে পারলে না, কিছু করতে পারলে না শ্যামা। আরে আমি জানি, আমিও বুঝতে পারছি না কি হলো, হঠাৎ করে লাইট চলে গেল। কি ব্যাপার, হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেল? হসপিটালে কারেন্ট অফ? তো বাপের জন্য শুনিনি। আর জেনারেটরও চলছে না কেন? তাই শুনছো? কে আছো? স্যার বলুন। জেনারেটর চালাতে বলো তাড়াতাড়ি, আর সবাইকে বলো প্যানিক না করতে। ঠিক আছে স্যার। কি যে করি এখন, কতক্ষণে যে আসবে? মা, মা। শিবা, বাবা তুই আবার এখানে কেন আসতে গেলি? কি হয়েছে বাবা? শরীর ঠিক আছে তো তোরা? মা, আমি হঠাৎ করে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। দেখলাম তাতান দাদার ওপর কেউ অ্যাটাক করছে, মেরে ফেলার চেষ্টা করছে। মা, তাতানকে মেরে ফেলার চেষ্টা করছে? শিবা, তাতানকে কেন কেউ মেরে ফেলার চেষ্টা করবে? আর কেই বা মারতে চাইবে? বাবা কি স্বপ্ন দেখেছিস বলতো তুই এসব? আমি স্পষ্ট দেখলাম কেউ তাতান দাদার ঘরে ঢুকে তাতান দাদার অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছে। শিবা এরকম একটা স্বপ্ন দেখলো কেন? কি হলো মা? জানিস তো কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড বয়ের সঙ্গে ধাক্কা লেগেছিল, আর কিছুই বললো না, মানে সরিও বললো না,
সাধারণত কি হয়, মানুষের সাথে মানুষের ধাক্কা লাগলে তো সরি বলা উচিত। আর ওয়ার্ড বয়রা তো সবাই জানে যে এখানে পেশেন্ট পার্টি আছে। কিছুই বললো না, হাতে কিছু একটা ছিল সেটা তুলে নিয়ে ব্যস্ত হয়ে চলে গেল। তখন ব্যাপারটা এতটা খেয়াল করিনি, তবে এখন খুব অদ্ভুত লাগছে জানিস তো। মা কোন ওয়ার্ড বয় আর কোন দিকে গেছে? আরে কোন ওয়ার্ড বয় আমি কি করে চিনবো? তবে এই তো তাতানের কেবিনের দিকে গেল। এই অন্ধকারের মধ্যে তাতান দাদার কেবিনে কেন যাবে? মা তাতান দাদার উপর কেউ অ্যাটাক করার প্ল্যান করছে না তো? কেউ তাতান দাদার ক্ষতি করবে বলে ইচ্ছে করে পাওয়ার কাট করেনি তো? কি বলছিস কি তুই? বাবা তোর কাদের কথা মনে হচ্ছে বলতো? কারা এরকম করতে পারে? মা তাতান দাদার টাকা তছরূপে দেয় অভিযুক্ত। মা ওরা ভয় পাচ্ছে যে তাতান দাদা যদি সুস্থ হয়ে যায় তাহলে ওরা ফেঁসে যাবে, সেই জন্য ইচ্ছে করে ক্ষতি করার চেষ্টা করছে। মা তুমি ঠিক দেখেছো তো ওই ওয়ার্ড বয়কে তাতান দাদার কেবিনের দিকে যেতে? হ্যাঁ ওই তো ওই দিকটাতেই গেল মনে হলো। মা তাহলে তাড়াতাড়ি চলো ওইদিকে। চল। কি ব্যাপার, সবাইকে যে বাড়িতে চলে যেতে বললাম, এরপরও কেন বসে আছো তোমরা এখানে সবাই? ছোট খাম্মা তুমি একা একা থাকবে? আমি থাকি না, না আমি কেবিনের ভিতরে যাব না, হসপিটালের বাইরে বসে ওয়েট করব। না শিবা, দেখ সুপারকে বলে অনেক কষ্টে একজন থাকার পারমিশনই পেয়েছি। না আমার কিচ্ছু হবে না, তুমি যেভাবে বলবে আমি সেভাবে শুনে চলবো, প্রমিস। আচ্ছা ঠিক আছে সিঞ্জিনি, শিবা যখন চলে এসেছে ও তখন আমার সাথে থাক। এক কাজ করো, তোমরা দুজন বাড়ি ফিরে যাও। আমি আর কারো কোনো কথা শুনতে চাই না সিঞ্জিনি, যেটা বলছি সেটা করো। যাও, ডোডোকে নিয়ে বাড়ি ফিরে যাও। ঠিক আছে ছোট খাম্মা, তাহলে আমরা আসছি। মা ডোডো দাদা কেমন বোকা বোকা কাণ্ড করে বলো তো? নিজের ভাইকে বাঁচানোর জন্য এরকম কেউ করে? কত বড় একটা গন্ডগোল হতে পারতো। শোন শিবা, এই মুহূর্তে আমাদের শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে ওই কেবিনে আছে। হ্যাঁ তাতান দাদা। জানি না সে তাতান হোক বা ডোডো, যেই হোক না কেন। তোমার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? তুমি কি কিছু সন্দেহ করছো? শিবা বাবা, এই মুহূর্তে আমাকে কিছু জিজ্ঞাসা করিস না, শুধু আমাদের এটাই লক্ষ্য রাখতে হবে, ওই কেবিনের যেই থাকুক না কেন তার গায়ে যেন কেউ একটা টাচ পর্যন্ত না করতে পারে। হ্যাঁ মা, আমি লক্ষ্য রাখবো, কিন্তু অনিক আঙ্কেল আমাকে বলেছে আমার নামে যে কেসটা চলছে সেটার জন্য আমি বাড়ির বাইরে পা রাখতে পারবো না। এমনকি কোনো পাবলিক প্লেস বা গভর্নমেন্ট এরিয়াতে আমি যদি যাই তাহলে সেটা অপরাধের মধ্যে পড়বে। কি শিবা, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? না না, তোর এখানে থাকাটা ঠিক না। শোন বাবা, তুই এক কাজ কর, বাড়ি ফিরে যা। যা, এখানে থাকতে হবে। কিছু হবে না মা, রাতটুকুনি ব্যাপার তো, কেউ কিছু জানতে পারবে না। শিবা বলছি তো, এখানে থাকার কোনো দরকার নেই। দেখ বাবা, এই মুহূর্তে আমাদের এমন কিচ্ছু করা যাবে না যে তোর কেসে কোনো অসুবিধা হয়। তোকে ক্লিন থাকতে হবে বাবা, বুঝেছিস? তুই যা, আমি এদিকে সামনে নেব। যা বলছি তুমি সামনে। না মা, আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না। শিবা কিছুতেই যাবো না, আমি এখানেই থাকবো। কেন বাচ্চা ছেলের মতো জেদ করছিস বলতো বাবা? শোন আমার কথাটা শোন শিবা, দেখ তুই যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারিস আমি তো সেই ব্যবস্থাই করছি, বল। শিবা দেখ বাবা, তোর কিছু হয়ে গেলে কিন্তু আমি আর বাঁচবো না রে। আমি বলছি শোন, যা বাড়ি ফিরে যা। কিন্তু মা তাও বলছি তো বাড়ি ফিরে যা। আচ্ছা ঠিক আছে, তোর আমাকে নিয়ে চিন্তা হচ্ছে তো? শোন, আমার যদি কোনো দরকার পড়ে তাহলে সবার প্রথম আমি তোকেই ফোন করব। যা।
নে আর দেরি করিস না, ওঠ ওঠ। যা বাবা, আমি সামলে নেবো, যা। আবার দাঁড়িয়ে বলি? বলছি তো যা, আমি সবটা সামলে নেবো, যা। তুমি ফোন করবে তো? করবো, সবার প্রথম আমি তোকেই ফোন করবো। হুম, সাবধানে থেকো। ভেবেছিলাম আমি তাতানের কেবিনে ঢুকে গিয়ে দেখবো যে তাতানের জ্ঞান ফিরে গেছে। তারপর ওকে আমি বলতাম যে ভাই তাড়াতাড়ি দাড়ি গোঁফ কেটে পরিষ্কার হয়ে তুই বাইরে চলে যা, বাইরে গিয়ে সবাইকে বল যে তুই আসল ডোডো। তাতানের জ্ঞান ফিরলে পুলিশ ওকে অ্যারেস্ট করে বিদেশে নিয়ে চলে যাবে। আমি ভেবেছিলাম ওকে সুস্থ করে নিয়ে ওকে বলবো যে ভাই তুই ডোডো সেজে সুস্থ হয়ে ভালোভাবে বাঁচ, আমি তোর অপরাধ আমার মাথায় নিয়ে শাস্তি পেলে পাবো। ঠাকুর, ছেলেটাকে সুস্থ করে দাও ঠাকুর। আমাকে যে একবার হলে ওর সঙ্গে কথা বলতেই হবে, যে করে হোক সত্যিটা আমাকে জানতেই হবে। তাতান, সরি সরি, আপনি আপনি কান্নাকাটি করবেন না। আমি আমি কাউকে চিনতে পারছি না। আমি জানি না আপনারা কে, আমাকে আমাকে ক্ষমা করবেন। বাবা এত সহজে হাল ছাড়িস না বাবা, একটু মনে করার চেষ্টা কর, দেখ দেখ তুই ঠিক পারবি, তুই একবার চেষ্টা করে দেখ না বাবা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি দয়া করে ওদেরকে চলে যেতে বলুন। আমার কিছু ভালো লাগছে না, আমাকে একা থাকতে দিন। আমার কিছু ভালো লাগছে না, আমার প্রচন্ড মাথায় ব্যথা করছে, আমি একটু শুতে চাই। ডাক্তারবাবু আপনি চলে যেতে বলুন, আমি একটু শুতে চাই। আপনাকে কিচ্ছু মনে করতে হবে না। আপাতত তুমি বেঁচে গেলে তাতান। তুমিও। তাতান, তাতান তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তো ছোট কাম্মারে, ছোটবেলায় তোকে কত গান শোনাতাম। হ্যাঁ বাবা, তোর কিচ্ছু মনে পড়ছে না? মনে করে দেখ না, কি ভালোবাসি তুই আমার গান শুনতে। হ্যাঁ বাবা, একটু মনে করার চেষ্টা কর না বাবা। আর ওই দেখ, ওটা তোর মা। তুই তুই যার কোল ঘেঁষে না ঘুমালে তোর ঘুম আসতো না। হ্যাঁ বাবা, একটু মনে করার চেষ্টা কর, দেখ তুই ঠিক পারবি, ঠিক মনে পড়বে তোর আমাদের সবার কথা। তাকিয়ে দেখ না বাবা, হ্যাঁ একবার তাকিয়ে দেখ। বলছি তো আমি কাউকে চিনতে পারছি না। তখন থেকে আপনারা একই কথা কেন বলে চলেছেন? পারবি বাবা, একটু চেষ্টা কর, একটু চেষ্টা করে দেখ না। ওই দেখ তোর বাবা, তোর মনে নেই ছোটবেলায় বাবাকে কি সুন্দর ঘোড়া বানাতি, তারপর পিঠের ওপর উঠতি? হ্যাঁ বাবা মনে কর না, দেখ দেখ তোর ঠিক মনে পড়বে। একবার তাকিয়ে দেখ, তুই একবার তাকিয়ে দেখ, দেখবি ঠিক মনে পড়বে তোর। দাদা, তুই কি আমাদের একটুও ভালোবাসিস না? নিজের বাবা মাকে কে ভুলে যায়? একটু চেষ্টা কর না মনে করার দাদা, একটু চেষ্টা কর। আমি তোর মা, দাদা একটু চেষ্টা কর না দাদা। বলছি তো আমি কাউকে চিনতে পারছি না। আমাকে দয়া করে একা থাকতে দিন, আমি একা থাকতে চাই। আপনারা চলে যান এখান থেকে, আমার কিছু ভালো লাগছে না। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি তখন থেকে বলে চলেছি, আমার ভালো লাগছে না। আমার ব্যাস ব্যাস ব্যাস, আপনাকে আর কিচ্ছু মনে করতে হবে না। মিসেস চৌধুরী প্লিজ, আপনার এবারে আসুন। আর বেশি প্রেসার ক্রিয়েট করলে ছেলে আমাদের চিনতে পারছে না, আর আমরা চলে যাব। একটু মনে করানোর চেষ্টা করব না? কেন চেষ্টা করবেন না? নিশ্চয়ই চেষ্টা করা হবে, কিন্তু সেটা ধীরে সুস্থে। দেখুন, আজ আপনাদের এখানে একসঙ্গে ডেকেছিলাম এটা দেখার জন্য যে ওনার মেমোরি লস হয়েছে কি না। আনফর্চুনেটলি হয়েছে, হতে পারে এটা পার্শিয়ালি, আবার এটাও হতে পারে যেটা লং টার্ম।
আবার এটাও হতে পারে যে উনি কোনোদিনই আর পুরোনো কথা মনে করতে পারলেন না। কিন্তু সেটা এখনই কয়েকটা টেস্ট না করে আমি কিছু বলতে পারছি না। ডাক্তারবাবু, তাহলে আপনার ভয়টাই সত্যি হল? আমাদের তাতান আর কোনোদিন আমাদের চিনতে পারবে না? আই এম সরি। দেখুন, আপনারা কিন্তু এখনই এত টেনসড হয়ে পড়বেন না, আর এখানে কান্নাকাটি না করাটাই ভালো। আমি কিন্তু বলছি না যে ওর মেমোরি কোনোদিনই ফিরবে না, সময় লাগবে, ইট উইল টেক টাইম। আমি পরে আপনাদের সবকিছু বুঝিয়ে বলছি। আপনারা প্লিজ এখন একটু বাইরে যান, আমাকে পেশেন্ট চেক আপ করতে হবে। আসুন। পথে বাইরে চলো। চলো, ও ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শ্যামা, পথে চল। এরকম করো না পথে, চলো। অসুস্থ হয়ে যাবে। তুমি তুমি এখানে এভাবে কান্নাকাটি করো না, চলো। এসো। চলো পথে, চলো, ঠিক হয়ে যাবে। দেখছিলাম আমার আরেক দাদু ভাইকে আর তার হবু বউকে। ওদের কথা শুনে তো মনে হচ্ছে না যে তাদের ভাই বাড়ি ফিরে এলে তারা খুব একটা খুশি হবে। আর একটা কথা, তুই যখন একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস, তখন অন্য কারোর পরামর্শ নেওয়ার, অন্য কারোর থেকে মতামত চাওয়ার কেন প্রয়োজন বোধ করছিস? একদম নয়। তোর যখন মনে হয়েছে তাতানকে বাড়িতে নিয়ে আসা যায়, নিয়ে আসবি। আর যখন মনে হয়েছে ও এখানে নিরাপদ, এখানে ভালো থাকবে, তার মানে থাকবে। আমি তোকে বিশ্বাস করি, আমি তোকে ভরসা করি। এ নিয়ে আর অন্য কোনো কথা হবে না, তুই ওকে বাড়ি নিয়ে আয়। তবে আরেকটা কথা, তোকে কিন্তু এটাও প্রমাণ করতে হবে যে তাতান কিচ্ছু করেনি, তাতান নির্দোষ। কারণ আমি বিশ্বাস করি, আমার মনে হয় তুইও বিশ্বাস করিস যে তাতান কোনো অন্যায় করতে পারে না। প্রমাণ করবো তো, ও স্মৃতি ফিরে এলে সবটা প্রমাণ করে দেবে। এই জন্যই তোকে বাড়িতে আনতে চাইছি আমি। ওর যখন সবটা মনে পড়ে যাবে, তখন আমি প্রমাণ করবো যে ও নির্দোষ। মা, আমার তো মনে হয় ও তহবিল তছরূপ করেই, নিশ্চয়ই ওকে দিয়ে কেউ জোর করে করিয়েছে। যাকে যেটা বলছি সেটা তোমরা মন দিয়ে শোনো। দেখো, সামনেই তো ভাইফোঁটা, তো আমি চাই তাতান ফিরে আসার পর ধুমধাম করে বড় করে এই বাড়িতে ভাইফোঁটা পালন হোক। হ্যাঁ কাম্মা, তুমি তো এই প্ল্যানিংটা অনেক আগেই করেছিলে। হ্যাঁ মুন্নি, দেখো তোমরা ভাই বোনেরা এবার এক জায়গায় হবে। আমাদের তো বয়স হয়ে গেছে, এবার তো তোমাদের সবটা সামলাতে হবে। হ্যাঁ, আর মা তুমি দেখো, ওদের সবাইকে যদি দায়িত্ব দিই না, ওরা সেই দায়িত্ব ঠিক ভালোভাবে পালন করতে পারবে। আমাদের ছেলেমেয়েরা সবকিছুর জন্য তৈরি আছে। কি পারবে না? কৃষ্ণা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কি পারবি তো তোরা? আরে এই ডোডো, বল, পারবি তো? আর এই যে শিবা, চুপ করে আছিস কেন? বল, তোরা সবাই মিলে পারবি না এই বাড়ির দায়িত্ব নিতে? হ্যাঁ মা, পারবো। তুমি আমাদের পাশে থাকলে কেন পারবো না? এটা খুব ভালো প্রস্তাব। বাড়িতে ধুমধাম করে ভাইফোঁটা হবে, বোনেরা ভাইদেরকে ফোঁটা দেবে, বাড়িতে আবার প্রাণটা ফিরে আসবে। কত হইচই হবে বলো? একদম ঠিক বলেছ। কি মা, এবার তো ভাইফোঁটা ধুমধাম করে পালন করতেই হবে। এই প্রথমবার সব ভাই বোনেরা এক জায়গায় হয়েছে। মা,
ডোডো আর তাতান বিদেশ যাওয়ার পর তো এই প্রথমবার ভাইফোঁটা এখানে কাটাবে, তাই না? দেখো এবার তো ভাইফোঁটা এই কারণে ধুমধাম করে করতেই হবে। আর মা বলছি শোনো না, আমি একটা জিনিস ভেবেছি, এই ভাইফোঁটাটা মিটে গেলে ডোডো আর সিঞ্জিনের বিয়ের ডেটটাও ফিক্স করে ফেলবো। শ্যামা, বলছি তাতানকে কখন ছাড়বে গো? ওকে আমি আনতে যাব। না না বদিদি শোনো না, আমি মেসোমশাইকে বলে দিয়েছি। তুমি এত চিন্তা করো না তো, মেসোমশাই সাবধানে ভালোভাবে নিয়ে আসবে। শোনো না, আমরা বরং এক কাজ করি, ততক্ষণ ওর ঘরটা গুছিয়ে রাখি। দেখো এখন তো আর দুই ভাই একসাথে থাকতে পারবে না, এক ভাই আবার আলাদা হয়ে গেছে। ভালো কথা, বিজলি কোথায় বলো তো বড়দিদি? সে কখন ডেকে পাঠিয়েছি ওকে। বিজলি, বিজলি, বৃন্দাবন একবার শুনবে? এদেরকে ডাকতে ডাকতে না কোনদিন আমার গলাটা খারাপ হয়ে যাবে। এই তো এসে গেছি নজর মধুমণি, বলো। শোনো না, বলছি তুমি এক কাজ করো, ভাইফোঁটার আয়োজন শুরু করে দাও, বুঝলে? আর বাজার থেকে কি কি আনতে হবে সেই লিস্ট আমি তোমাকে করে দেবো। আর কি কি খাবার রান্না হবে সেটা কিন্তু এবার আমি ঠিক করবো, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। মা আজকে কি ভালো লাগছে তাই না? কত বছর পর বাড়ির সবাই মিলে ধুমধাম করে আমরা ভাইফোঁটার আয়োজন করছি। আমার যে এত আনন্দ হচ্ছে আমি কাউকে বলেই বোঝাতে পারবো না। ঠিক বলেছো কাম্মা। ও জিম্মা, তুমি মন খারাপ করে থেকো না তো, এদিকে এসো। আরে শিবা দেখ, আমরা